বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক আগামী বছরের জাতীয় নির্বাচন বয়কট করবেন। দলটিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার পর নয়াদিল্লিতে নির্বাচনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রয়টার্সকে বলেন, ৭৮ বছর বয়সী হাসিনা বলেন যে নির্বাচনের পর গঠিত কোনো সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরে যাবেন না, যেখানে তার দলকে বাদ দেওয়া হবে এবং ভারতে থাকার পরিকল্পনা করছেন, যেখানে তিনি ২০২৪ সালের আগস্টে এক প্রাণঘাতী ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের পর পালিয়ে এসেছিলেন। হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ শাসন করছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায্যই নয়, এটি আত্মঘাতী। রয়টার্সকে ইমেল করার প্রতিক্রিয়ায় হাসিনা বলেন, টানা ১৫ বছর ধরে বাংলাদেশি রাজনীতির নেতৃত্বে থাকার পর নাটকীয়ভাবে ক্ষমতা থেকে পতনের পর তার প্রথম মিডিয়া সম্পৃক্ততা। বাংলাদেশে ১৬ কোটি ৬০ লক্ষেরও বেশি নিবন্ধিত ভোটার রয়েছে। আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে এবং আসন্ন নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না, হাসিনা বলেন। আমরা এখনও আশা করি সাধারণ জ্ঞানের জয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাব। তিনি বলেননি যে তিনি বা তার পক্ষ থেকে অন্য কেউ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে কোনো নেপথ্যে আলোচনা করেছে কিনা। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ সালের মধ্যে বিক্ষোভ চলাকালীন ১,৪০০ জন পর্যন্ত নিহত হতে পারেন। আরও হাজার হাজার আহত হয়েছেন, বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ সহিংসতা ছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।